আসসালামু আলাইকুম, চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি দেখাবো পুঁতির বি অক্ষর বানানো। গত পর্বে আমরা পুঁতির এ অক্ষরটা বানিয়ে নিয়েছি। আজকে আমরা বি অক্ষরটা আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা 4 পুঁতির ঘর করে নেব। এখানে সুতায় আমি 4টি পুঁতি নিয়েছি। এবার একটি পুঁতিতে এখানে ক্রস দিয়ে নিতে হবে। 4 ঘর আপনারা অনেকেই পারেন, তবু আমি একটু করে আরও একটি ঘর দেখিয়ে দিচ্ছি আপনাদের। এখান থেকে আমরা আরও দুটো পুঁতি 2 সাইডে নিয়ে নেব এবং 3rd পুঁতি দিয়ে আমরা ক্রস দিয়ে নেব। অর্থাৎ এরকম 4 ঘর আমরা করে নেব। মোট 7টি ঘর। 6 ঘরের পরে আমরা আবার ব্যাক করছি। এখানে আমি 6টি ঘর করে নিয়েছি। এবারে একটি সুতার মধ্যেই আমরা 3টি পুঁতি নেব। অর্থাৎ এতক্ষণ আমরা 2 সাইডে 2টো পুঁতি নিয়ে এক পুঁতিতে ক্রস দিয়ে 4 ঘর করেছি। এবারে যেহেতু একটি পুঁতি এখানে আছে, আমরা 3টি পুঁতি নিলাম এবং এখান থেকে একটি পুঁতিতে ক্রস দিয়ে আমরা লাইনটাকে একটু ঘুরিয়ে নেব। এই যে ঠিক। তো মোট আমরা 7টি ঘর করে নিলাম। এবারে 2 সাইডে 2টো পুঁতি নিয়ে আরেকটি পুঁতিতে ক্রস দিয়ে আরও একটি 4 ঘর করে নেব এখানে। আরও একটি 4 ঘর করে নিয়েছি। সেজন্য 2 সাইডে 2টো পুঁতি দেব এবং আরেকটি পুঁতিতে ক্রস দেব। তো মোট এখানে কিন্তু আমরা 3টি ঘর করে নিয়েছি 4 পুঁতির। তো এবারে আমরা সুতায় 2টো পুঁতি নেব। তার ডান সাইডে সুতায় আমরা 2টো পুঁতি নেব এবং এখানে একটি 3-এর ঘর করে নেব। যেহেতু আমরা এই লাইনটাকে একটু রাউন্ড শেপ দেব, এখানে আমরা 4 ঘর করে নিয়েছি। এবারে আমরা আরও একটি 3-এর ঘর করে নেব। সেজন্য সুতায় 2টো পুঁতি নিয়ে এক পুঁতিতে ক্রস দিতে হবে। অর্থাৎ একবার 4 ঘর, একবার 3-এর ঘর করে একটা রাউন্ড শেপ দিতে হবে। আবার আমি একটি 3-এর ঘর করে নিয়েছি। এবারে আবার আমরা একটি 4 পুঁতির ঘর করব। অর্থাৎ 2 সাইডে 2টো পুঁতি নিয়ে এক পুঁতিতে ক্রস দিয়ে একটি 4 ঘর করে নিতে হবে। এবারে আবারও আমরা একটি 3 পুঁতির ঘর করব। এবারে পরপর 2টো আমি 4 ঘর করব এবং মূল যে বডি, সেই বডিটার সাথে আটকে দেব। একটি 4 ঘর করে আমি তো লাস্ট ঘরে আমি বাম পাশে একটি পুঁতি নেব এবং মূল যে বডিটা আছে এখান থেকে 4 নম্বর ঘরে আমি
সুতাটা ঢুকিয়ে নেব। যেহেতু 7টি ঘর, তো আমরা 2 সাইডে 3টি করে ঘর রেখে মাঝখানের 4 নম্বর ঘরে আমরা এবারে আমরা ডান পাশেও একটি পুঁতি নিয়ে নিলাম এবং এখানে কিন্তু আমরা আর ক্রস দিব না, এখানে আমরা গিট দিয়ে এই লাইনটা শেষ করে নেব। অর্থাৎ বিয়ের রাউন্ড শেপের একটা অংশ কিন্তু আমরা কমপ্লিট করে নিলাম। এবারে আমরা এখান থেকে সুতাটা পুঁতির মধ্যে ঢুকিয়ে সুতাটা কেটে নিতে হবে। আমি কিন্তু বরাবরই বলে থাকি যে আপনারা রক সুতা কখনো গিটের গোড়ায় কাটবেন না, এটাকে একটু পুঁতির মধ্যে কয়েকটা পুঁতির মধ্যে ঢুকিয়ে তারপর কেটে নিতে হবে, নয়তো রক সুতা ঢিল হয়ে জিনিসটা খুলে যেতে পারে। এবারে আমরা এখান থেকে মাঝখান থেকে 2টো 4-এর ঘর বাদ দিয়ে এই যে 3-এর যে ঘরটা আছে এখান থেকে পুঁতিটা কমন নেব। আমি এখান থেকে পুঁতিটা কমন নিচ্ছি, সুতো ঢুকিয়ে নিলাম। এবারে আমরা এখানে একটি 4-এর ঘর করব। যেহেতু 3-এর ঘরে আমরা সুতা কমন নিয়েছি, এবারে 2 সাইডে 2টো পুঁতি নেব এবং এক পুঁতিতে ক্রস দিয়ে এখানে আমরা একটি 4-এর ঘর করে নেব। এবার আবার আমরা 2টো পুঁতি নিয়ে একটি 3-এর ঘর করে নিচ্ছি। এই যে এবারে আবার আমরা 4 পুঁতির ঘর করে নেব, অর্থাৎ 2 সাইডে 2টো পুঁতি এবং এক পুঁতি দিয়ে ক্রস দিয়ে 4-এর ঘর করে নেব। আবার আমরা 3 পুঁতির ঘর করে নেব, ডান পাশে সুতায় 2টো পুঁতি নিয়ে। এবারে আমরা পরপর 2টো 4-এর ঘর করে নেব, তাহলে কিন্তু আমাদের এই শেপটাও কমপ্লিট হয়ে যায়। এবার লাস্ট ঘরে আমরা বাম পাশে সুতায় একটি পুঁতি নেব এবং এখান থেকে একটি লাস্ট ঘরটা আমরা কমন নেব এবং ডান পাশে একটি পুঁতি নিয়ে এই অংশটাকে আর কোনো ক্রস দেওয়ার দরকার নেই, এই অংশটাকে আমরা গিট দিয়ে সুতোটা কেটে নেব। অর্থাৎ আমাদের কিন্তু শেপটা কমপ্লিট। বিয়ের শেপটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবারে আমরা এরকম আরও একটি অংশ বানিয়ে নেব। এখান থেকেই অবশ্য জোড়াটা শুরু করতে পারি। এখানে আমরা যেহেতু গিট দিয়ে নিয়েছি, এবারে এখান থেকেই আমরা পরবর্তী লাইনটা শুরু করব। এবারে আমরা এই 2 পার্টকে একসাথে জোড়া দিয়ে নেব। যেহেতু এখান থেকে সুতা রয়ে গেছে, আমি আর এবারে ডান পাশে সুতায় একটি পুঁতি কমন নিয়েছি এবং অন্য সাইড থেকে আমি একটি পুঁতি কমন নিচ্ছি। এবারে আরও একটি পুঁতি নিয়ে সেখানে ক্রস দিয়ে এই যে জোড়ার অংশটা আমরা শুরু করব। এই যে
এরকম আমরা এই সাইড থেকে একটি পুঁতি কমন নেব এবং এই সাইড থেকে একটি পুঁতি কমন নেব এবং আরেকটি পুঁতি ক্রস দিয়ে চারের ঘরের শেপ করে পুরো অংশটাকে কিন্তু জোড়া দিয়ে নিতে হবে। আমি আরও একটি ঘর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে, তো এভাবেই আমরা পুরো অংশটাকে জোড়া দিয়ে নেব। কমপ্লিট হয়ে গেল আমার পুঁতির বি অক্ষর বানানো। আমরা কিন্তু পুরো সাইডটা এরকম করে জোড়া দিয়ে নিয়েছি। আশা করি আমাদের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন। তো কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।